একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি রন্তু দাস, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে এখন জোর চর্চা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবিভিপির কেন্দ্রীয় নেতা শুভব্রত অধিকারী বললেন, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে, যা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। পুলিশকে ফ্রি হ্যান্ড ছাড়লে পুলিশ এই ধরনের জমি মাফিয়াদের গ্রেপ্তার করতেই পারে, তা প্রমাণ করল পুলিশ। রন্তু দাসের মতো নেতৃত্ব যারা নিজেদের ছাত্রনেতা বলে দাবি করে, তারা কিভাবে এত সম্পত্তির মালিক হলেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে দাবি করেছেন এবিভিপি নেতা। এই বিষয়ে শুভব্রত বাবু আর কি বললেন শুনে দেখুন। আজ সকালে পুলিশ তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলার সভাপতি রন্তু দাসকে গ্রেপ্তার করেছে। পুলিশের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই, সাধুবাদ জানাই। অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। পুলিশকে ফ্রি হ্যান্ড ছাড়লে পুলিশ এই ধরনের জমি মাফিয়াদের গ্রেপ্তার করতে পারে, আরও একবার পুলিশ দেখালো। এবং রন্তু দাসের মতো ছাত্রনেতারা যারা নিজেদেরকে ছাত্রনেতা হিসেবে দাবি করেন, ছাত্রনেতা হয়ে কিভাবে এত কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন এবং এত বিলাসবহুল পুজো কোত্থেকে করতেন, সেই পুজোর ফান্ডের উৎস কি, এটা নিয়ে বিপুল সন্দেহ আছে। এবং এরা নিজেদেরকে কুখ্যাত জমি মাফিয়া বলে রায়গঞ্জ শহরে প্রতিষ্ঠিত করেছিলেন। এই ধরনের এলিমেন্ট যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষকে ধমকানো, চমকানো, জমি দখল করত, তাদেরকে সকলকে শ্রীঘরে ঢোকানো হোক। এবং পুলিশ যেভাবে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করছে, এবং এই পুলিশকে আমরা গত 15 বছর এরকম চেহারায় দেখিনি, এইরকম মুডে দেখিনি, আর পুলিশকে এই ভূমিকায় আমরা দেখিনি। পুলিশের এই পদক্ষেপে রায়গঞ্জের সমস্ত সাধারণ মানুষ, আমার বিশ্বাস, তারা খুশি। পুলিশকে তারা এই ভূমিকাতে দেখতে চায়, যেই দুর্নীতি করুক, যেই অন্যায় করুক, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের ভূমিকা, গুন্ডামির ক্ষেত্রে, সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স রায়গঞ্জের মানুষ, গোটা রাজ্যের মানুষ দেখতে চায়। এই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমরা বলছি, যে সমস্ত ছাত্র নেতারা কেউ আইন হাতে তুলে নেবে না, যারা এতদিন অবধি বিভিন্ন ক্যাম্পাসের বাইরে, পাড়ায়, এলাকায় কুকর্ম ঘটিয়েছেন, সকলকে জেলের ভেতরে পোড়া হোক। আইনের পথে চলুক, মানুষ যাতে আইন হাতে তুলে না নেয়, আইনের পথে যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আগামী দিনে কেউ কোনো রকম গুন্ডামি, ধমকানো, চমকানো, জমি দখলের রাজনীতি, দুর্নীতি এবং অসাধু চক্র চালাতে না পারে, সেটা নিশ্চিত হোক। পুলিশের এই ভূমিকা প্রশংসনীয়। রন্তু দাসের গ্রেপ্তারি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু, মুখরোচক, স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।